নবীর দুশমন যারা, ওদের জন্য আমার কলবে আক্রোশ থাকবে, রাগ থাকবে। ওনার সাথে আমি সামাজিক হিসেবে সদাচরণ করব। তবে যদি উনি নবীর শানে গুস্তাহি করে, এটা যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম থাকে, ইসলামী হুকুমত অনুযায়ী তার বিচার হবে। আর যদি দেশে ইসলাম কায়েম না হয়, উনাকে আইনের কাছে সুপর্দ করা যাবে, কিন্তু মব সৃষ্টি করা যাবে না, দাঙ্গাবাজি করা যাবে না, ইসলামের নাম দিয়ে আঘাত করা যাবে না, লিল্লাহি তাকবীর বলে মাজারে হামলা করা যাবে না। আপনার মতাদর্শের বিপরীতে যেই মানুষ আপনার পাশে আছে, আপনি পেশি শক্তির বই দেখিয়ে তাকে আঘাত করার ক্ষমতা, পারমিশন আপনাকে আমার ইসলাম দেয় নাই। मुफलिसों की गली में जा पड़ो, मुफलिसों की गली में जा पड़ो, बाग खुद इकराम हो ही जाएगा, बाग खुद इकराम हो ही जाएगा, जाएगा जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा। साइलों दामन सखे का तामिलो, साइलों दामन सखे का तामिलो, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, जाएगा जाएगा, शाद हर ना काम हो ही जाएगा। উপস্থিত সাতবাড়িয়া হাকিমনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত উদ্বোধক সম্মানিত প্রধান বক্তা, সঞ্চালক, মাহফিলের পরিচালক, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মাগরিবের পূর্বে তকরির পেশ করেছেন রহমানিয়া মাহবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত মুদাররিস, মুজাহিদে মিল্লাত জনাব মাওলানা শরফুদ্দিন কাদরি সাহেব এতক্ষণ আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে শুভেচ্ছা বিনিময় করেছেন কাচারিপুকুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুকাররম মাওলানা মোহাম্মদ আবুল কাশেম সিদ্দিকী সাহেব সহ মুরব্বীরা, আশিকানে মুস্তাফা ভাইয়েরা, আমার ছোট উদয়মান বাবুরা, যারা শুরুতে সেই মাহফিলের ফুল হিসেবে মাহফিলকে সাজায়, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর, যিনি আমাদের মতো বান্দাদেরকে আজকে আসার তৌফিক দান করেছেন। যদি আল্লাহ মেহেরবানি করে আমাকে একখানা বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে,
আমি চেষ্টা করব ওই বিষয়ের আলোকে কিছু কথা বলার জন্য। আমি যদি কোরআন সুন্নাহর আলোকে বলতে পারি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, যেন আমি নিজে এবং আপনারা আমল করে শুনে বুঝে আমলের মাধ্যমে আল্লাহ এবং রসুলকে খুশি রাজি করতে পারেন। সকলে মোহব্বতের আওয়াজে বলি আমিন। একটু জোরে বলুন আমিন। আর যদি আমি ব্যক্তি হিসেবে কোরআন সুন্নাহর বহির্ভূত কিছু বলে ফেলি অথবা চলে আসে, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে কোরআন সুন্নাহর বিপরীতে যা কিছু হবে এগুলো থেকে আল্লাহ মেহেরবানি করে হেফাজত করে। সকলে বলি আমিন। আপনারা ধৈর্য সহকারে বসবেন। একটু বিষয়ের আলোকে কিছু বললে ধৈর্য ধরে শুনবেন। মাশাআল্লাহ, যদিও এশারের নামাজের পর অনেক ভাই, অনেক চাচা বাবা খাওয়া দাওয়া করার জন্য যায়, কিন্তু অনেক মুরব্বীরা, অনেক আশেকানে মুস্তাফা ভাইয়েরা এসেছেন। আমি দূর থেকে একটু খেয়াল করেছি, একজন পূর্ব দিক থেকে নিজে তো আসছে নিজের ছোট ছেলেদেরকে হাতে ধরে মাহফিলে নিয়ে আসছে। এটা আমার চোখে পড়েছে। তো মাশাআল্লাহ, এটা ভালো দিক। যারা বাইরে বসে আছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসলে আরো সুন্দর লাগবে, ভালো লাগবে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বিষয়বস্তু হচ্ছে আদর্শ সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। আদর্শ সমাজ অনেক বড় কথা। এত বড় বিষয়ে এই অযোগ্য ব্যক্তি কিছু বলবো সেই তৌফিক নাই। তবে আমি অযোগ্য হলেও আল্লাহ তো ইচ্ছা করলে যোগ্য বানাতে পারে। আপনারা দোয়া করলে আল্লাহ মেহেরবানি করতে পারে। আমাদের পৃথিবীতে কিছু মানুষ আছে ভালো, একটু কথা বলবেন। কিছু মানুষ আছে ভালো আর কিছু মানুষ আছে খারাপ। যদি ভালো মানুষের তালিকা করেন, বিবেচনা করেন, ওখানে সর্বপ্রথম যদি ভালো মানুষদের নাম আসে, তাহলে প্রথম নম্বরে নাম আসবে আল্লাহর নবীদের। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষদের যদি তালিকা করেন, ভালো মানুষ কারা এগুলো যদি তালিকা করেন, সর্বপ্রথম যদি আপনি ভালো মানুষদেরকে লিস্ট করেন, এক নম্বরে ভালো মানুষ হিসেবে আপনি যাদেরকে পাবেন ওনারা হচ্ছে আল্লাহর নবী রাসূল। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন। আপনি এরপরে দাফে দাফে অনেক মানুষ পাবেন। এরপরে আমার আল্লাহ বলেছে উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা নিজের চলনে বলনে আদর্শে
তাকওয়ায় যারা আল্লাহর নিয়ামত পেয়েছেন ওনাদের মধ্যে প্রথম নাম্বার নিয়ামত প্রাপ্ত নবীরা, ওয়াসিদ্দিকিন সিদ্দিকরা, ওয়াসশুহাদা শুহাদারা, ওয়াসসালিহিন নেককার বান্দারা, যাদের কথা আল্লাহ সূরা ফাতিহায় এভাবে বলেছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই রাস্তায় আমাদেরকে রাখো যে রাস্তায় চলে, যেভাবে চলে আপনার নিয়ামত পেয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিক লিমান খাশিয়া রাব্বা, যারা চলনে বলনে শয়নে স্বপনে সুজনে আল্লাহকে ভয় করে চলে, তাদের উপর আল্লাহ রাজি হয়েছে, আল্লাহও তাদের উপর রাজি হয়েছে। তারা যেভাবে চলেছে এর উপর আল্লাহ রাজি হয়েছে, আর আল্লাহ যা করেছে নসিবে যা রেখেছে তার উপর ওই বান্দারাও রাজি হয়েছে। আমি এগুলো দিয়ে বুঝাতে চাচ্ছি, ভালো মানুষদের যদি তালিকা করেন প্রথম নাম্বার আসবে আদর্শ মানুষ নবীরা, তারপর সিদ্দিকিনরা, তারপর শুহাদারা, তারপর সালেহিনরা। প্রথম নাম্বার নবী রাসূলরা। আপনি যদি নবী রাসূলদেরকে দেখেন, আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী রাসূলরা মাসুম, সমস্ত নবী রাসূলরা মাসুম। আল্লাহ উনাদেরকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন, ওরা জিন্দেগিতে গুনাহ করে নাই। সমস্ত নবী রাসূলরা মাসুম। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। সমস্ত নবী রাসূলরা কি মাসুম? একটু বলেন তো বাবা, সমস্ত নবী রাসূলরা মাসুম। এটা আরবি, বাংলা হচ্ছে এক একজন এক এক অর্থ করেছে। এগুলো আসলে মাহফিলে সব বলা যায় না। কাসেম ভাই, সবাই জানে মাসুমত্ব গুণমুক্ত, কিন্তু গোলাম রসুল সাহেব উনি বুখারীতে লিখছেন, আমি নবীর শানে এটাও লিখবো না, বরং আমি লিখবো নবীরা খেলাফে আওলা থেকে মাসুম। সুবহানাল্লাহ। এখন এই কথাগুলো আমি মাহফিলে বললে বুঝবে তো, এগুলো আমি বলবো কেমনে? এতটুকু বলি, সমস্ত নবীরা গুণমুক্ত। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমার বাবারা, আমার ভাইয়েরা, আজ একটা আপনাদেরকে আকীদার কথা বলি। দেখে আমার দিকে দেখেন তো, সমস্ত নবীরা মাসুম। আবার বলেন তো, মানে কোন নবী রসুলের গুনাহ ছিল এটা বিশ্বাস না রেখে যদি কেউ মনে করে নবী রাসূলরা গুনাহ করেছে, সাথে সাথে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বহিষ্কার হয়ে গেছে। এখন সে যদি প্রতিদিন নামাজ পড়ে, সে যদি প্রতি বছরে বছরে হজ করে, রমজানে গিয়ে এতেকাফ মদিনায় রাখে, সে যদি মাসে মাসে উমরা করে, সে যদি পুরো এলাকার সবাইকে দান করে, সে যদি হরদম তাসবিহ নিয়ে বসে থাকে, পাঞ্জেগানা 5 ওয়াক্তে 5 বার ওযুর সময় মিসওয়াক করে, সে যদি সদা সর্বদা পাগড়ি পরিহিত থাকে, তার কথা যদি ফেরেশতার মতো সুন্দর হয়, কিন্তু সে যদি মনে করে যে নবী রাসূলরা গুনাহ করেছে, তাহলে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত আদায় করুক, যাই করুক না কেন, তারপরেও সে আহলে সুন্নতের ভিতর থাকবে না। এখন কারা কি বইয়ে কি লিখেছে এগুলো কি আপনারা জানেন?
আমি ছোট ভাইদের থেকে জানতে চাচ্ছি, স্কুল কলেজ মাদ্রাসায় পড়েন, কারা কি বইয়ে কি লিখছে, কারা কি দেখি, এটা কি আপনারা জানেন? আপনারা জানেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া শাহান শাহে আলম আলম। দেখে একটু পড়েন তো, শাহান শাহে আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার মাশাআল্লাহ আমিনার দুলারা হালিমার শাহন শাহে আলম আলম শাহন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান। জুড়ে আমিনার দুলারা হালিমার জানের। আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে যারা যাদের বইয়ে লিখেছে যে যত বড় নবী ছিল উনি তত বড় গুনাহ করেছে, আমাদের নবী নবুয়তের দায়িত্ব আদায় করতে গিয়ে উনি দায়িত্ব অবহেলা করেছে, তাই আল্লাহ বলেছে ওয়াস্তাগফিরুল্লাহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ ওয়াস্তাগফিরহু। আমাদের দেশে একটা ইসলামী দল আছে না, জামাতে ইসলাম? কথা বলবেন, আছে? জামাতে ইসলাম আছে না? আমি কি কাউকে গালি দিচ্ছি? না না। ওই জামাত ইসলামের একজন প্রতিষ্ঠাতা আছে, ওনার নাম জনাব আবুল আলা মওদুদী। আমি তো জামাত ইসলাম করি না, যারা করেন ওনারাও শুনেন। উনি ওনার তফহিমুল কোরআন বই লিখেছে, নবী নবুয়তের দায়িত্ব আদায় করতে গিয়ে অবহেলা করেছে, নবীর দায়িত্ব যথাযথভাবে আদায় করে নাই, এই জন্য আল্লাহ উনাকে মাপ চাইতে বলেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই যারা আমাদের আওয়াজ শুনছেন, অনেকে জামাত ইসলাম করেন। আচ্ছা বলেন তো, আমি কি একবারও জামাত ইসলামকে গালি দিয়েছি? না। আমি শুধু বলেছি জামাত ইসলাম যিনি প্রতিষ্ঠা করেছেন উনি উনার কিতাবে বলেছে আমাদের নবী নাকি দায়িত্ব আদায় করতে গিয়ে অবহেলা করেছে। আচ্ছা বলুন, আমার নবীও যদি দায়িত্ব অবহেলা করে, তো পৃথিবীতে কোন মায়ের ছেলে জন্ম দিয়েছে যে পৃথিবীতে নবুয়তের দায়িত্ব আদায় করেছে? তাহলে নবীদেরকে গুনাহগার মনে করে আপনি যদি নামাজ পড়েন, হবে না তোর বাপ, কোনো আমল হবে না। আপনি যদি নবীদেরকে গুনাহগার মনে করে আপনি ইসলাম কায়েম করতে চান, বাবা হবে না তো। আপনি নবীদেরকে গুনাহগার মনে করে আপনি যদি আমাকে সুন্দর সুন্দর কথা বলেন, হবে না তোরে বাপ। আপনি বউকে তালাক দেওয়ার পর 10 ভরি স্বর্ণ কিনে দিলে, 5টা কাপড় কিনে দিলে, 3 তলা বিল্ডিং কিনে দিলে, বউ কি হালাল হবে? না। একটু কথা বলবেন, বউ কি হালাল হবে? আপনি তালাক দিয়েছেন, আপনার তালাক হয়ে গেছে। এখন আপনি তালাক দিয়ে যদি স্বর্ণ কিনে দেন, আপনি তালাক দিয়ে যদি রূপা কিনে দেন, তালাক দিয়ে যদি আপনি কাপড় কিনে দেন, তালাক দিয়ে যদি উনাকে 5 বিঘা সম্পত্তি লিখে দেন, তারপরেও এটা আপনার হালাল বউ হবে? আপনারা বলেন যে তালাক দিয়ে ফেলেছে অথবা এমন শব্দ ব্যবহার করেছে যার কারণে বউ তালাক হয়ে গেছে, সে যদি বলে না আমি আমার বউকে ভালোবাসি, না আমি আমার বউয়ের জন্য সম্পদ লিখে দিব, আচ্ছা তারপরেও কি বউ হালাল হবে? এখন আপনি চিন্তা করুন, যে সমস্ত ব্যক্তিরা নবীরা দায়িত্ব আদায়ে অবহেলা করেছে কিতাবে লিখেছে, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে মিল নাই। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে
একটু বলেন তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে কোরআন শরীফ আছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আলেমদের কাজ হচ্ছে কোরআন সুন্নাহর কথা মানুষকে বলে দেওয়া, কে কি করবে না করবে এটা যার যার আমলের ব্যাপার। বস আমার দায়িত্ব হচ্ছে কিতাবে কি লিখেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এটা বলে দিয়েছি। একটু জোরে জোরে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা মাওলানা মাহাদাল্লাহুম্মা বাবারে আমি বুঝাইতে চাইছিলাম আমার বিষয় আদর্শ সমাজ। ভালো মানুষের অনেক তালিকা আছে, প্রথম নাম্বার নবীরা, সমস্ত নবীরা গুনাহমুক্ত, আমি এটা বুঝাইতে চাইছিলাম। কিন্তু মাইকেল হার্ট নামক একজন ব্যক্তি নবীদের জীবনী লিখতে গিয়ে তিনি আমাদের মুসলমান ধর্মের মানুষ না হয়েও সমস্ত নবীদের জীবনী রিসার্চ করে সর্বপ্রথম নবীদের মধ্যে নাম্বার 1 ভালো মানুষের তালিকায় এনেছে আমার আপনার নবী, আখেরি নবী, প্যারা নবীর নাম মোবারক। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। একজন ইহুদি হয়েও উনি নবীদের জীবনী লিখতে গিয়ে উনি উনার নবীর নাম আগে আনে নাই, উনি আমাদের নবী, আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি আগে এনেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জুরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বিষয় আদর্শ সমাজ, সব ভালো মানুষের তালিকায় 1 নম্বর নবীরা, আর 1,24,000 এর চেয়ে বেশি বা কম যত নবী রাসূল আছে, সমস্ত নবী রাসূলদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ উনি হচ্ছে আমাদের নবী। বলুন না সুবহানাল্লাহ। আদর্শ সমাজ, সমাজ পচে গেছে। বলেন তো সমাজ, একটু কথা বলবেন বাবারা, সমাজ আরো জোরে, সমাজ পচে গেছে। কি হয়ে গেছে? কি পচে গেছে? কেমন পচে গেছে? ছেলে হয়ে মাকে বিবাহ করতে চাই, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দেওয়া নিয়ামত মেয়েরা জন্ম হলে তাদেরকে জীবিত খবর দিতে চায় সমাজ। এজন্যই তো মেয়ে জন্ম হলে খবর দিয়ে দিতে চায়। ছেলে হয়ে বাবার বউকে, মাকে বিবাহ করতে চায়, কথা বলতে না বলতে রক্তপাত করে।
মেয়েদের মাসিক হলে তাদের কষ্ট হয়, আর তাদেরকে ঘর থেকে নিয়ে জঙ্গলার মধ্যে যতক্ষণ পবিত্র হয় নাই ততক্ষণ রেখে দেয়। কষ্টের উপর আরো কষ্ট। সমাজ পচে গেছে, সমাজ পচে গেছে, সমাজ পচে গেছে। এই সমাজকে আদর্শ বানাবার জন্য আমার আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ এই পচা সমাজকে আদর্শ সমাজ বানাবার জন্য আল্লাহর নূর নবীকে 12ই রবিউল আউয়াল মক্কা শরীফে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে আমার বিষয় আদর্শ সমাজ। আদর্শ সমাজের মানুষরা কেমন হবে? আচ্ছা, সমাজ কি গরু ছাগল নিয়ে হয় না মানুষ নিয়ে হয়? আপনার কথা বলছেন না। গরু ছাগল নিয়ে সমাজ হয় না মানুষ নিয়ে? তাহলে যে সমাজের মানুষের আদর্শ ভালো সেই সমাজটাও একটু কথা বললে ভালো হয় না? যে সমাজের মানুষ ভালো ওই সমাজ ভালো। আদর্শ সমাজের ব্যক্তিদের বৈশিষ্ট্য কি হবে আমি কয়েকটা নোট করেছি। প্রথম নাম্বার, আদর্শ সমাজের মানুষরা একে অপরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী সেই ভালোবাসা সৃষ্টি করার জন্য উম্মতদেরকে শিক্ষা দিয়েছে। আমার নবী একদিন বলছে, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্যারা নবী একদিন বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা, কেউ তোমরা জান্নাতে যাবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ তোমরা জান্নাতে কেউ যাবে না। আর ততক্ষণ তোমরা ঈমানদার হবে না যতক্ষণ একজন আরেকজনকে ভালোবাসতে জানবে না। আমার নবী বলছেন, এ আমার সাহাবীরা, উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস শিখাই দিব যে জিনিসটার অভ্যাস করলে তোমাদের ভিতর ভালোবাসা বৃদ্ধি পাবে? আমার প্যারা নবী বলেন, আফশুস সালামা বাইনাকুম। সমাজের মানুষ হোক, অসমাজের মানুষ হোক, তোমার পরিচিত হোক, অপরিচিত হোক, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো অথবা যাকে না চিনো, যদি মনে করো যে এই ব্যক্তি মুসলমান, তাহলে তোমরা একে অপরের মাঝে সালামের অভ্যাস করো। আর যখন তোমরা একে অপরকে সালাম দিবা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের ভিতর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সালাম দিলে মানুষের ভিতর ভালোবাসা, একটু জোরে বলবেন, সালাম দিলে মানুষের ভিতর ভালোবাসা বৃদ্ধি হয়। বলেন তো, কারা কাকে সালাম দিবে এটার আদব আলিদা। কিন্তু আমাদের সমাজে এখন আমরা মনে করি আমি খতিব আমাকে সালাম দিবে, আমি ইমাম আমাকে সালাম দিবে, আমি মুরব্বী আমাকে সালাম দিবে, এগুলো আদব। কিন্তু আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। এই হাদিস সাইয়েদনা আনাস বিন মালিক বলছেন, আনাসিন ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গালমানিন ফাসাল্লামা আলাইহিম
আমার পেয়ারা নবী ছোট ছোট ছেলে মেয়েদের পাশ দিয়ে যখন যেতেন, আমার রহমতুল্লিল আলামিন নবী ছোট ছোট ছেলে মেয়েদেরকে সালাম দিতেন। এখন আমরা কি রাস্তায় ছোট ছোট ছেলে মেয়ে দেখলে সালাম দিই? একটু জোরে বলবেন, সালাম দিই? কিন্তু আমার নবী সালাম, এখন আমরা বসে থাকি সালাম নেওয়ার জন্য। আবার ছোট ছেলেরা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, 5, 6, 7, 8 নুরানিতে মক্তবে। ছোট ছেলে তো বাবা কত জানবে, ওরা একজন সালাম দেয় নাই, 6, 7 এ পড়ে। মানুষ একটা দাঁড়াই, হারবুয়ারে তুই মুরব্বীদের সালাম ন দোস, বেয়াদব হতুন। আমার চাচা বাবারা সামনের থেকে, আপনারা তো বলেন না, অনেকে বলে আর কি, সামনের থেকে এরকম বলা ওয়াদা করেন, সামনের থেকে এরকম বলা। আপনাকে যখন ছেলে সালাম দেয় নাই, আপনি তাকে ধমক দিবেন না, কার ছেলে কার ভুলা, মুরব্বী দেখলে সালাম দেশ না কেন? ধমক না দিয়ে আমার নবীর একটা সুন্নত আদায় করবেন। আমার নবী যখন মাররা রাসূলুল্লাহ আলাল গালমানে ফাসাল্লাম আলাইহিম, আমার রহমতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোন রাস্তা দিয়ে কোন জায়গায় হেঁটে যেতেন, আর আমার নবী যাওয়ার সময় যদি কোনো ছেলে মেয়ে ছোট ছোট দেখতেন, রহমতুল্লিল আলামিন নবীর রহমতের জবান দিয়ে ছোট ছেলে মেয়েদেরকে সালাম দিতেন। এখন ছোট ছেলে মেয়ে সে জানে না আপনাকে সালাম দেয় নাই, আপনি তাকে কার ছেলে কার ফুলা বেয়াদব না বলে আপনি যদি তাকে সালাম দেন, সে আপনার থেকে সালাম দেওয়াটা, আরো জোরে বলেন, সালাম দেওয়াটা শিখবে। আপনার থেকে বেয়াদব বলে সালাম শিখে দিতে হবে না। আপনি যখন সালাম দিছেন, এক কাজে দুই কাজ, আমার নবীর সুন্নত আদায় হয়ে গেল। ওই ছেলে আপনার থেকে সালামের শিক্ষাটাও পেল। তাহলে আদর্শ সমাজ ওই সমাজকে বলে যে সমাজের মানুষ ছোট বড় একে অপরকে নবীর সুন্নত সালাম আদায় করার মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আদর্শ সমাজ ওই সমাজ যে সমাজের মানুষরা কোন সময় কারো সাথে মনোমালিন্য হয়ে গেলে একে অপরের সাথে মিলাই দিবে। ছোট বাবুরাই তোমরা, ছোট বাবুরা তোমরা একটু চলে যাও তো, নাহলে তোমরা বসো, নাহলে তোমরা ওখানে যাও। মুরব্বী হলে সাথে কিছু হতাও নিব তো গুরু ফল এলুম বললি আতটা আর কি দিয়ে এটা থন মুরব্বী হল নোয়াইব বলি আমি মনে করি কি এই টাইমের মধ্যে মুরব্বী হল নয়, মাশাআল্লাহ দে আর মুরব্বী হল আগে বাই গদে দি গ্রুপ হর দোমারলে এসে হাত খুশি লেগে দিবের অবস্থা দেখি শুনো তুমি যে মাহফিল মুখী ঘরের মাশাআল্লাহ ইয়াং বাই হল কত সুন্দর মাহফিলত আগে, অথচ ইয়াং ইয়াং ভুয়া রাস্তাত বই তাহা দে ভুয়া আজি আগে নিশ্চয় আর নবী এগিন দেখেন না দেহের আর কানা গুরু করে হন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি আদর্শ সমাজ ওই সমাজ যে সমাজের মানুষের মাঝে একজন আরেকজনের সাথে ভুল বুঝাবুঝি হলে, একজন আরেকজনের সাথে, ইয়াং যারা আছো 8, 9, 6 এ পড়ো, আমি তোমাদেরকে বলছি আমি যে ওয়াজগুলো করছি এগুলোর থেকে আমি শেষে 2টা প্রশ্ন করব। কি বলছি? এই প্রশ্নগুলোর উত্তর যে দিতে পারবে, আমি আমাদের আজকের মাহফিলের উদ্বোধক কাচারিপুকুর জামে মসজিদের অর্থ সম্পাদক জনাব লুকমান ভাই, উনি আমার খুব মহব্বতের মানুষ, আমি বলবো যে আমার প্রশ্নগুলোর উত্তর যে দিতে পারবে তাকে যাতে একটা পুরস্কার দেয়। উনি আমার কথার বাইরে যাবে না ইনশাল্লাহ।
তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আজ আমি কক্সবাজার, আমি জুমা ভরাই কক্সবাজার। আজ জুমাতে দুইটা প্রশ্ন করেছি, উত্তর দিতে পেরেছে, তাকে একটা গিফট দিয়েছি, বই ইমানের সঠিক বিশ্লেষণ, ইমাম আলা হজরতের, বাংলা ভাষায় অনুদিত হয়েছে। মাহফিলে এগুলো সংস্কার করেন মাহফিলকে। এই যাদের কাজ 5-6 দেখছেন, মক্তবে দেখছেন, ওরা কি 5-6 মক্তবে থেকে যাবে, না ওরা একদিন যুবক হবে, দেশকে দূরে রক্ষা করবে, ইমান ইসলামের পক্ষে তারাই কথা বলবে। ওনাদেরকে ছোটবেলা থেকে আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তুলুন। মাহফিলে অযথা টাকা পয়সা খরচ না করে কিছু কিছু সংস্কারমূলক কাজ করুন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আজকের মাহফিলের উদ্বোধক জনাব লুকমান ভাই, উনি কোথায়? লুকমান ভাই থাকলে মঞ্চে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিয়ানা अरशह के है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा मुहम्मद नबियना मौलाना मुहम्मद अल्लाहुम्मा নবিয়ানা শফিয়ানা মাওলানা। আদর্শ সমাজ ওঠে যে সমাজের মানুষ যদি কখনো একজন আরেকজনের সাথে ভুল বুঝাবুঝি হয়, তাহলে তাদেরকে মিলাই দিবে। বলেন তো, কারো সাথে ভুল বুঝাবুঝি হলে তাদের মাঝে কি করে দিবে? এখন আমাদের দেশে কি মিলাই দেওয়ার কাজ চলে না লাগাই দেওয়ার কাজ চলে? হ্যাঁ, বলে তাদের মাঝে লাগাই দিতে পারলে এর থেকে সি সা খাবে, বি থেকে ডি সা খাবে, এর থেকে কেউ দালালি খাবে, ও থেকে কেউ দালালি খাবে। লাগাই দিতে পারে যদি ঝগড়া বাজাই দিতে পারি সালিশের নাম দিয়ে ৪২,০০০ টাকা খেয়ে ফেলতে পারবো, আছে না নাই? ও ভাই, রহমতুল্লিল আলামিন ১২ই রবিউল আউয়ালে তশরিফ এনেছেন এই পৌঁছে যাওয়া সমাজকে আদর্শ সমাজ বানাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। আদর্শ সমাজ ওই সমাজ যে সমাজে কারো সাথে ভুল বুঝাবুঝি হয়ে গেলে একজন আরেকজনের সাথে মিলাই দিবে। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে আমার ইয়াং ভাইরা আপনারা খেয়াল রাখবেন, কেউ যদি আপনাদের সাথে লাগাই দিতে চায়, কারো নামে আপনার সামনে এসে যদি বলে আপনার নামে বদনাম করেছে, আপনার নামে এই বলেছে, আপনারা বলবেন আমার নামে বদনাম করতে আমি শুনি নাই। বলেন তো, আমার নামে বদনাম করতে আমি শুনি নাই। জোরে বলেন, আমার নামে বদনাম করতে আমি। আর উনি যদি আমার নামে বদনাম করবে, আমি শুনলে না তখনের কথা তখন, আর উনি বদনাম করছে আমার নামে, খারাপ লাগলে আমার লাগবে। কিন্তু আপনি বেতন ছাড়া, বিনিময় ছাড়া আপনি সাংবাদিকের দায়িত্ব আদায় করছেন কেন? আমার নামে বদনাম করছে, এটা আপনি আমাকে এসে বলছেন কেন? উনি যদি আমার নামে বদনাম করে মজা পায়, তাহলে উনি, জোরে বলেন, উনি যদি আমার নামে বদনাম করে মজা পায়, করুক। আপনি কেন আমাকে এসে বলছেন? আচ্ছা, আপনি যখন এভাবে উনাকে বলবেন, উনি আরেকদিন এসে বলবে? এরকম যদি আপনি প্রশ্রয় না দেন, আমিও প্রশ্রয় না দিই, আপনিও প্রশ্রয় না দেন,
তাহলে আমাদের মাঝে লাগাই দেওয়ার সুযোগ পাবে না, আর দালালি হওয়ার সুযোগও পাবে না, ঝগড়া হওয়ার সুযোগ আর থাকবে না। আদর্শ সমাজ ওই সমাজকে বলা হয় যে সমাজের মানুষ একজন আরেকজনের সাথে ভুল বুঝাবুঝি হলে লাগাই তো দেয় না, বরং তাদের সাথে মিলাই দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশে কি চলে? সত্য তো বলে না, উল্টো লাগাই দেয়। কি বলে? সত্য তো বলে না, বরং লাগাই দেয় কেমনে? মিথ্যা বলেন, মিথ্যা বলে। মিথ্যা বলে লাগাই দেওয়া দূরে, এমনিও মিথ্যা বলা হারাম। আর আমার প্যারা নবী কি বলছেন জানেন? আনুম্মে কুলসুম قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس الكذاب الذي يصلح بين الناس ويقول خيرا। আমার নবী বলে, কোন মানুষ যদি কোন মানুষের সাথে ভুল বুঝাবুঝি হয় আর সেই জায়গায় একটা মিথ্যা বলে যদি মিলাই দেওয়া যায়, বলেন তো একটা মিথ্যা বলে যদি মিলাই দেওয়া যায়, আবার বলেন একটা মিথ্যা বলে যদি। এখন আমাদের দেশে মিথ্যা কি মিলাই দেওয়ার জন্য বলে না লাগাই দেওয়ার জন্য বলে? আমার নবী বলছেন আল্লাযী ইউসলিহু লাইসাল কাযাবু আল্লাযী ইউসলিহু বাইনান নাসে ওয়া ইয়াকুলু খায়রান। আমার নবী বলেন, কারো সাথে যদি ভুল বুঝাবুঝি হয়ে যায় আর কেউ এসে যদি ওখানে একটা মিথ্যা বলেও যদি মিলাই দিতে পারে, ওই মানুষকে মিথ্যাবাদী বলা যাবে না, কারণ সে একটা কথা বলেছে কি করার জন্য। যেমন দেখেন, আমার সাথে আমার একটা ভাইয়ের ঝগড়া আছে, বলেন তো আমার সাথে আমার এক ভাইয়ের। তখন আরেকজনে এসে আমাকে বলছে, ভাই আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? আমি বললাম, আমার সাথে তো আমার ভাইয়ের সম্পর্ক ভালো না। তো মাঝখানে একজন যদি বলে, কি বলেন আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক ভালো নেই, অথচ আপনার ভাইকে আজকে দেখলাম যে আপনার নামে কতই যে তারিফ করছে। আসলে আমার ভাই আমার নামে কি করে নাই, তারিফ করে নাই, কিন্তু আরেকজন মানুষ আমাকে এসে বলছে, কি বলেন আপনার সাথে সম্পর্ক ভালো নাই, আজকে তো দেখলাম আপনার ভাই আপনার নামে তারিফ করতেছে। আসলে কিন্তু আমার ভাই আমার নামে তারিফ করে নাই। উনি বলছে, কি বলেন এগুলো আপনি, আপনার সাথে সম্পর্ক ভালো নেই। আপনার ভাই দেখলাম আজকে মসজিদে বাচ্চা আপনার কথা শুনছে, যখন আপনার তারিফ করছে, আপনি বড় ভাই আপনার কথা বলছে, আমার বড় ভাই আমাকে অনেক উপকার করেছে, অথবা আমার ছোট ভাই ছোট হয়ে আমাকে অনেক মহব্বত করে, শ্রদ্ধা করে, অথচ উনি এগুলো একটাও বলে নেই। আপনি যদি এইভাবে একটা কথা বলার মাধ্যমে উনার মনে ভাইয়ের প্রতি যে হিংসা আছে, রাগ আছে, খুব আছে, আপনি একটা তারিফের কথা বলে যদি ওইটা দমাই দিতে পারেন, বন্ধ করে দিতে পারেন, আমার প্যারা নবী বলে লাইসাল কাযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে মানুষ একজন আরেকজনের সাথে একটা কথা বলে মিলাই দেয়, সেটা মিথ্যা হলেও তার জন্য মিথ্যার গুনাহ হবে না, সে মৃত্যুক নয়। তাহলে আদর্শ সমাজ ওই সমাজকে বলে যে সমাজের মানুষ একজন আরেকজনের সাথে লাগাই দেয় না, বরং আজ থেকে আমার যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কেউ যদি আমাদেরকে এসে কারো নামে বদনাম বোঝায়, আমরা সাথে সাথে বলবো, বদনাম করলে আমার করেছে, আপনার কেন? আবার বলেন, আপনার কেন খারাপ লাগে? এবং
আপনার যদি কেউ আপনাকে এসে বলে যে আপনার নাম বদনাম করছে, আপনি সাথে সাথে আমার নবীর একটা হাদিস খেয়াল রাখবেন। আমার নবী বলেছে, কেউ যদি কারো গীবত করে কিয়ামতের ময়দানে গীবতের বদলা দিতে হবে। তো কি বদলা? যে গীবত করেছে তাকে বলবে যে এই ওর গীবত করেছো, ওকে বদলা দাও। বলবে যে আমি তো সব টাকা পয়সা দুনিয়ায় রাখে আসছি, এখানে তো কিছু নেই। বলে যে ঠিক আছে, তোমার কাছে কিছু যখন নেই, ভালো আমল করছো যে, ওখান থেকে দিয়ে দাও। এগুলো হাদিস, এগুলো কিচ্ছা না, হাদিস। তো এখন মনে করেন যে গীবত করছে, সে তো টাকা পয়সাও নাই, আবার এখন টাকা পয়সা না থাকলে কি দিতে হবে? সওয়াব দিতে হবে, আমল দিতে হবে। কিন্তু সে আমার মতো এত গুনাহগার যে সওয়াব দেওয়ার মতো কোনো নেক আমল তার কাছে নাই। তখন বলা হচ্ছে আমার কাছে তো নেক আমল নাই, আমি দিব কোত্থেকে? বলে যে তাহলে ও যে যার বদনাম করছো, সে যে গুনাহ করছে তার গুনার ভাগ তুমি নাও। তাহলে যে আজ থেকে আপনাকে এসে আপনার ভাইয়ের সাথে, এলাকার মানুষের সাথে লাগাই দিতে চাইবে, আপনি তাকে বলবেন বদনাম করলে আমার করছে, আপনার সমস্যা কি? সাথে সাথে নিয়ত করবেন, আমার নবী তো বলেছে যে যার বদনাম করে সেটার বদলা কিয়ামতে দিতে হবে। টাকা পয়সা দিতে পারবে না, আমল দিতে হবে। আমল দিতে না পারলে আমি যেগুলো গুনাহ করছি এগুলো তার কাঁধে তুলে দিবে। ঠিক আছে, বদনাম করলে আমার সমস্যা নাই, আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। বদনাম করে যদি সে মজা পায়, সে বদনাম করতে থাকুক। আর আমি রহমতুল্লিল আলামিন নবীর উম্মত, আমি রহমতুল্লিল আলামিন নবীর উম্মত হয়ে এগুলো সহ্য করব। আমি এগুলো সহ্য করব। আপনার সাথে সাথে রসুলের সুন্নত আদায় হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আদর্শ সমাজ, ওই সমাজকে বলা হয়, আপনাদের খারাপ লাগছে, বিরক্ত লাগছে? আমি আসলে মনে করছিলাম মানুষ আসবে না, দেখছেন প্যান্ডেল তো ফুরাই গেছে, এদিকে বসছে, ওইদিকে আছে, ওখানে বসছে, এখানে জায়গা নেই। তারপরে আমি অনুরোধ করবো যে আমার ভাই এরা চাচারা যারা ওখানে আছে, এখানে এসে বসলে আমার থেকে একটু ভাল লাগবে। আপনারা মুমেন ভাই, আপনারা আমার ইমানি ভাই, আপনাদেরকে দেখলে আমার ভাল লাগে আর কি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যো। ও কাশেম ভাই, আমরা কষ্ট দিয়ে না পার হারাম মন নগর নয় ইয়ে না হারাম মন নগর হবেন না ভাই। তো আরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, মাশাআল্লাহ, আয় রে সাগর আয়, আয় রে সাগর। আমি কি বলছিলাম? সমাজ পচে গেছে। ছেলে হয়ে মাকে বিয়ে করতে চায়, বাবা হয়ে নিজের সন্তানকে জিন্দা খবর দিতে চায়, সামান্য ঘটনা নিয়ে মানুষ খুন করতে চায়। এই পচা সমাজকে আদর্শ সমাজে পরিণত করার জন্য 12ই রবিউল আউয়াল আমার রহমতুল্লিল আলামিনকে আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আজকে যত পাপী ও তাপী সবে গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলমে নিল বিদায়। আয় রে সাগর আকাশ বাতাসে